গাইস আজকে আমার বাসর ঘর বিয়ে করছে কিনা এটা আপনারা জানতেছেন না। বাসর ঘর করবো এটাই বড় কথা। ওকে আসুন বাসর করে কি কি হয় দেখতে থাকুন। গাইস এটা হলো আমার সুন্দরী 55 বছরের বউ আর আমার বউকে আপনাদের সামনে আমি দেখাবো। গাইস আজকে আমাদের বাসর ঘরে কি হয় দেখার জন্য আমাদের ক্যামেরার সাথে থাকুন। ক্যামেরা কি আমাকে হ্যাঁ ক্যামেরা তো আমাদের মুল্লা দেখিও আমরা সরে বলা আমরা সরে লিখো বেশি বিজনেস করতে হইব বড় বিজনেস। যৌবন থাকিতে বন্ধু আইলা না, যৌবন থাকিতে বন্ধু আইলা না। বোমা তুমি এটা কি করতেছ? টিকটক করতেছি ডিস্টার্ব করে সবসময় কিন্তু ভালো লাগে না। তুমি দেখি আমাদের বংশের মান সম্মান ডুবে কি করলাম আমাদের বংশের কেউ টিকটক করে কেমনে করে বোমা খালি কি করে সন্ধ্যা বেলা বেগুন ক্ষেত্রে করতে গেলাম চুরি, বেগুন লাই অমনি আমার হাতটা নিল ধরি, ভৈরা নিয়া ভৈরা। এগুলা মুসালি বাদ দেওয়া এদিকে আসো শোনো। বলো কি কিছু লাগবো? না না আমার গাড়ি লাগবে না বাবু সবকে। তোমার আমি বিয়ে করছি কাপড় ব্লগিং করুন দেখতে আমি কোনো ভিডিও দেখাতে পারি না। আগে টিকটক করছি আমি টিকটকে ওরকম দাম পাইতেছি না এর কারণে তোমার বিয়ে করা সবার কাছে সমালোচনা হয়ে যায় তোমার একটা পরিচয় হওয়ার দরকার। এখন ভিডিও তো ভিউ হইতেছে না, সবাই তো এখন ভিডিও খাইতেছে না। এখন কি করে কি করা যায় ইউটিউব তো কমে গেছে না, ফরিং তো কাপান লাগবে। ফরিং কাপড় কি করা যায় এটা চিন্তা করো। এটা নিবো তোমার এখন কি ঠিক আছে এই সে তো লিঙ্ক নাই রে তো মেলা বাইরে ভিডিও আগে লিঙ্ক বাইরে সে দি করে মঞ্চ নিয়ে গেছে গা খেল বেগে সেটা কেন সেট তোমার বুদ্ধি ভালোই, তবে এটা পরের বার ট্রাই করি। তবে রাস্তার মাঝখানে যায় বাড়ির সামনে সিনকেট করে আমি চলে যাবো। ফোনে তো আমাদের কথা হবে। তুমি লাইভ আইসা কান্না কাটি করে কি করো সিমটি দিনে না তাহলে ওকে চলো 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 ফরি তো হ্যালো গাইস, কালকে রাত করে নাজমুল আমাকে মেরে ভস্কি দিয়েছে। সে আমার কাছে বাড়ি চেয়েছিল, আমি বলেছি কিছুদিন পরে লিখে দেব, তাও আমাকে সে কথাই শুনে না। তারপর কালকে রাত করে আমার টান মদের টাকা চেয়েছিল খাইবো, আমি দিনে বলে আমাকে মেরে রাস্তায় খুলে চলে গেছে। আমি ভাইরাল টিভির ভুয়া সাংবাদিক রাশেদ। তো শুনলাম গতকাল বিশিষ্ট বউ ব্যবসায়ী নাজমুল তার বউকে মেরে রাস্তায় ফেলে রেখে গেছে। তো এটা কতটুকু সত্যি তা জানার জন্য আমাদের ক্যামেরার সঙ্গে থাকেন। আপনারা দেখতেই পাচ্ছেন তার বাসার সামনে কত ভিড়। আমরা দেখি কতটা সত্যি ঘটনা। ভাইরাল টিভির ভুয়া সাংবাদিক রাশেদ গতকালকে কি হয়েছে তা জানার জন্য এসেছি, যদি একটু দয়া করে বলতেন। আপনি সাংবাদিক? জি। হ্যালো ওনাটা সরিয়ে নুন কি করে ঢুকা যায় না, গালি গালাজ করা আসলেই চেষ্টা। আপনি ক্যামেরা দিয়ে তো খালি উন্নাটা না হইলে ক্যামেরা হইলে কত কিছু নামাইতেন, এত ভিউ এত টাকা। গতকাল রাতে নাজমুল খালি মদ খাওয়ার জন্য খালি টাকা চায়, তাই আমি দিনে দিয়ে খালি আমাকে মারি। আর বন্ধু বান্ধব নিয়ে খালি দিল্লি এসে পার্টি করে, তাই টাকা চেয়েছিল আমি না করছি, তাই আমাকে মেরে রাস্তায় ফেলে দিয়ে। কালকে আমাদের সাথে ওর বন্ধু ছিল, আমি ওর বন্ধুকে বলেছিলাম হেল্প মি, আমাকে বাঁচাও, তাও আমাকে বাঁচাই নেই, কারণ একসাথে মদ খায়। তো আপনি কি এখনো নাজমুলকে ফিরে পেতে চান? আমি নাজমুলকে আগেও ভালোবাসি, এখন তো ভালোবাসি, আর চাই আমি নাজমুল আমার একটা অধিকার। তো হ্যালো গাইস, আপনারা দেখতে পারলেন যে লাভলি এখনো নাজমুলকে ফিরে পেতে চায়। তো নাজমুলকে ফিরে আসবে লাভলির কাছে, দেখতে থাকেন। এই সময় লাভ এসে দিল। হ্যাঁ বেবি বলো। বেবি এই ইন্ডিয়া থেকে হলো মন্টি সারে আনতাছি, আমার তুই যে বেজালটা আছে তুমি যেন মাল্লা টানলে কিন্তু বাংলাদেশ সরে গেছে। এটা আনলে বিষয়টা আরো সুন্দর হবো নে, তাহলে আমাকে মিল দেওয়া হয়ে যাবো নে, এলে সবাই বুঝবো যে আমরা নাটক করি নেই। সাইন্টিস্ট আইলে তারপর তোমার ফোন দেননি, তারপর তুমি বলো ভালো থাইকো বেবি। ঠিক আছে আসলে তুমি আমার একটা ফোন দিও। ওকে ওকে এই লাভলি উঠো না, উঠো। আমি ইন্ডিয়া থেকে মন্টি রয়ে গেছি, উঠো। আমার কোনো দাম দিচ্ছ না। এই উঠো না, তাহলে কিন্তু নাজমুলকে নিয়ে আমি ইন্ডিয়া চলে যাবো। উঠো উঠো।
এই নাজমুল বেবি রাখছো না, শোনো, এই নাজমুল বেবি শোনো, দুজনে মিলে যাও, আর কখনো ঝগড়া করো না, মিলে যাও, খোলাখুলি করো। আমি জানি না তোমাদের মাঝে কি হয়েছে, ওটাও শুনতে চাই না আমি। তো এত কথা বুঝি না, তোমরা এখন জানি কোনো ঝামেলা টামেলা না হয়, মানে মিলে যাও একসাথে, ঠিক আছে? এই না তোমরা মিলে যাও, আগের মতো ভিডিও বানাবো, আমি তোমাদের সাথে ভিডিও বানাতে চাই, বুঝলো ভাই? তো আমি বাংলাদেশে এক ভাইকে বিয়ে করে ইন্ডিয়া নিয়ে যাবো। ওকে ঠিক আছে, দেখা যাবো। তো জামা হয়েছে, তাহলে আসো সবাই মিলে ঠিকঠাক ভিডিও। আমরা তো সবসময় কাপড় দিলে না, সমস্যা কি, আমি থাকি না সাথে। ভালোবাসার নামে কেন করো শুধুই চলো না, থাকলে তুমি আশেপাশে মনে আমার আবেগ আসে, প্রেমে লাগে বুকটা করে আ আ উ, দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 কুক। গাইজ আজকে প্রথমে খেলা হয়েছে, সেই পর্যন্ত 5 বার বেজে গেছে, আবার বেজে গেছে। কি খবর তোমার দিদি? গাইজ আসলে প্রথমে খেলা হওয়ার কারণ আছে, গোপন কথা। প্রথমে খেলা হওয়ার কারণ লাভলি আজকে তার কমেন্ট সেকশনের ভিডিও কমেন্ট করছে, আর আমাকে কাপড়গুলো গালি গালাম, এগুলা শুনে লাগে পাতলা খেলা হয়ে গেছে, অলরেডি 5 বার হয়ে গেছে। ওরা বিষয় না গাইজ, আজকে তার ওষুধ আনতে গেছিলাম বাজারে, দোকানদাররা কাপড়গুলো তুমি করি বলে ওষুধ আমাকে দেয়নি। কোনো বড় কথা না, যাই হোক, এই ভিডিওটা আরো বেশি বেশি খারাপ কমেন্ট করেন, আরো বেশি বেশি ভিউ বানান, যত ভিউ তত টাকা, কোনো বিষয় না গাইজ। বিষয় না গাইজ, বউদের ব্যবসা করি, কাপড়গুলো করি, এটাই বড় কথা। কমেন্ট সেকশন দেখে তার পেট খারাপ হয়ে গেছে গাইজ, তার অবস্থাটা একবার দেখুন। হয়েছে লাভলি, সোজা হয়ে গেছে। এইভাবে নাটক না করলে ভিউ হয়ে পড়া ভিডিও, বুঝলেন? শুধু আপনার এখানে লাগিয়েছিল, সব তো কাস্টমারে পাবলিকে দেখার এই জিনিস। সমস্যা নাই, আমি বাইরে গেলে আপনাদের তুমি থাকো, ভিডিও নিতে ছাড়তে পারবো। বাইগান